আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি রান্না করব মুগের ডালের মুড়ি ঘন্ট। তাই প্রথমে আমি কড়াইটা চুলায় বসিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে এলে এতে আমি দিয়ে দিব চেরা শুকনা মরিচ, একটু আদা কুচি, 2-4টা গোলমরিচ, একটু দারচিনি, 2টা লবঙ্গ আর গোটা জিরা। মাছে আসলে আমরা গরম মশলা খাই না, গরম মশলা খেতে ভালো লাগে না। অনেকেই খেতে পারে, আমরা খেতে পারি না। তেলটা গরম হয়ে এসেছে, আমি এই সমস্ত উপকরণগুলো দিয়ে দিচ্ছি তেলে। এখন আমি এর সাথে দিয়ে দিচ্ছি সেটা পেঁয়াজ কুচি। দেখেন পেঁয়াজটা সব কিছু উপকরণগুলো আমার কি সুন্দর একটু ভাজা ভাজা হয়ে এসেছে। আমি এখন এতে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ডাল মশলা গুঁড়া, সাথে জিরা গুঁড়া আর স্বাদ মতো লবণ। এখন আমি দিয়ে দিচ্ছি পানি, যাতে মশলাগুলো আমার পুড়ে না যায়। আমি একটু নেড়ে চেড়ে নিলাম। এখন এতে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাছের মাথাগুলো, দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। এই দেখেন মাছের মাথাটা খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি এটাকে একটু নামিয়ে রাখছি। নামিয়ে রাখার কারণটা আমি অবশ্যই আপনাদেরকে বলছি, একটু দাঁড়ান। আমি এখন একটা কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম। আমি এখন মুড়ি ঘন্টের যে মূল উপকরণ মুড়িটা, সেটা ভেজে নেব। তেলটা গরম হয়ে এসেছে, এতে আমি যে কোনো সুগন্ধি চালই ব্যবহার করতে পারেন। আমি এটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি।
সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। কি সুন্দর একটা মিষ্টি গন্ধ যে বের হয়েছে। আমি এখন এটাকে তুলে নিচ্ছি। এখন আমি এতে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা মুগের ডাল। ডালটা আমি ভেজে ধুয়ে প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে মাথাটার সাথে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। আওলা চুলে সন্ধান আনিয়া গহীন রাইতে একলা ডালে কান্দে দুঃখিনী পাপিয়া রে। এখন আমি এতে দিয়ে দিব এই যে ভেজে রাখলাম সুগন্ধি চালটা, মুড়ি ঘন্টের মূল উপকরণটা। এটা এখন আমি এতে দিয়ে দিচ্ছি। যার জন্যই নাম হলো মুড়ি ঘন্ট। আমি অফিস কিনে আরেকটু নেড়ে চেড়ে নিয়েছিলাম। এখন আমি এতে দিয়ে দিচ্ছি গরম পানি। এখন আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচামরিচ। এতে ঘিও ব্যবহার করা যায়, তো আমি আসলে ঘি খেতে পছন্দ করি না, তাই আমি এতে ঘি দিব না। মুড়ি ঘন্টে একটু ঘি দিলে খেতে খুবই সুস্বাদু হয়। এখন ডালটা ভালোভাবে ফুটার অপেক্ষা করছি। এই দেখেন রান্নাটা আমার শেষ হয়ে গেছে। আমি এর মাঝে একবার একটু নেড়ে দিয়েছি যাতে নিচে লেগে না ধরে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে ঢেলে নেব। এই দেখেন হয়ে গেল আমার মুগের ডালের মুড়ি ঘন্ট। বাসায় একবার হলেও এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। প্লিজ আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেখবেন। আসসালামু আলাইকুম।